আসসালামাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা 2022 সালে পরীক্ষার্থী, অর্থাৎ 2/5/2024 সালে যারা কস্ট অ্যাকাউন্টিং পরীক্ষা দিবে তাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসি সুপার শর্ট ম্যাথ অ্যান্ড থিওরি সাজেশন এক্সাম 2022। আজকে কস্ট অ্যাকাউন্টে আমরা দুইটা চ্যাপ্টারের উপর সাজেশনে ক্লাস করব। এক চ্যাপ্টার নাম্বার 2 অন ইন্ট্রোডাকশন টু কস্টাম অ্যান্ড পারপাস, আর 3 নাম্বার চ্যাপ্টার হচ্ছে কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস। আমরা এই দুইটা চ্যাপ্টার আজকে রিভিশন ক্লাস করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে আমাদের সাজেশন ক্লাস শুরু করতেছি। আর এই সাজেশনের প্রত্যেকটা ম্যাথের সমাধান পেতে আমাদের রিভিশন বেসে এনরোল হতে পারো। আমাদের রিভিশন বেসের কোর্স ফি হচ্ছে 510 টাকা। রিভিশন বেসে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আসো প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে শুরু করি আমাদের সাজেশন। চ্যাপ্টার নাম্বার 2 তোমাদের পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার প্রমাণের জন্য আমরা একটা অ্যানালাইসিস দিচ্ছি 2014 থেকে 2021 সাল পর্যন্ত। দেখতেছি 2014 সালে পার্ট বি তে একটা প্রশ্ন, পার্ট সি তে একটা প্রশ্ন হয়েছে, 15 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা, 16 সালে পার্ট সি তে একটা প্রশ্ন, 17 সালে পার্ট বি তে একটা, 18 সালে পার্ট সি তে একটা, 19 সালে পার্ট সি তে একটা, 20 সালে পার্ট সি তে একটা, 21 সালে পার্ট বি এবং পার্ট সি তে একটা প্রশ্ন। তার মানে তোমরা পরীক্ষা দেবে 2022 সালে, তার মানে 2022 সালে এখান থেকে পার্ট সি তে একটা প্রশ্ন থাকবে, পার্ট বি তে একটা প্রশ্ন থাকবে। তো এই চ্যাপ্টার তোমরা খুবই গুরুত্ব সহকারে করে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই চ্যাপ্টারের জন্য টোটাল ম্যাথ দিছি 8টা। এই 8টা ম্যাথের বেসিক সহকারে যদি তুমি করে যেতে পারো তাহলে তোমার এই চ্যাপ্টারে 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো আসো তাহলে আমরা শুরু করি আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 1। তো এই ওয়ান চ্যাপ্টার সুপার শর্ট ম্যাথ সাজেশন 1, এই প্রশ্নটা হচ্ছে আমাদের বের করতে বলছে প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য টোটাল কস্ট অফ সেলস। টোটাল কস্ট অফ সেলস কথাটা মানে হচ্ছে টোটাল কস্ট এন্ড প্রফিট আর্ন ডিউরিং দ্য ইয়ার, এবং প্রফিট বের করতে বলছে। তো আমরা কস্ট শীটের মাধ্যমে টোটাল কস্ট এবং হচ্ছে প্রফিটটা বের করে নিব। তো এই প্রশ্নের ফুল সমাধানটা আমরা পাবো হচ্ছে শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 1, এক্সারসাইজ নাম্বার 1। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 আউট অফ 8। এটা হচ্ছে পার্ট বি এর জন্য। তো এই প্রশ্নটা কি বলছে, বলছে যে প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য কস্ট অফ গুডস সোল্ড, টোটাল কস্ট এন্ড কি সেলস। এখানে আমাদের তিনটা বের করতে হবে। কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে, টোটাল কস্ট বের করতে হবে এবং কি সেলস বের করতে হবে। এখানে আমাদের ডিরেকশন আছে, এই ডিরেকশন অনুযায়ী কাজ করতে হবে। তো এই ম্যাথের ফুল সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 1, এক্সারসাইজ নাম্বার 2। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 আউট অফ 8, এটা পার্ট সি এর জন্য। তো এই প্রশ্নে আমাদের ডিরেকশন অনুযায়ী প্রশ্নে বলছে যে a statement showing the prime cost, production cost, cost of sales মানে টোটাল কস্ট এন্ড প্রফিট। এখানে চারটা জিনিস বের করতে বলছে, এই চারটাই আমরা একটা ছকের মাধ্যমে করব। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের একটা ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিং করার পর তারপর আমরা ওপেনিং র ম্যাটেরিয়াল দিয়ে শুরু করব। তো প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 1, এক্সারসাইজ নাম্বার 2। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 আউট অফ 8। এটা হলো পার্ট বি এর জন্য। প্রশ্নটা পার্ট বি এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই টাইপের একটা প্রশ্ন এবার 2022 সালে পরীক্ষার্থীর জন্য আসবে। ডিরেক্ট ম্যাটেরিয়াল দিয়ে আছে 2 লাখ টাকা, ডিরেক্ট লেবার দিয়ে আছে 80% অফ ম্যাটেরিয়াল 80%, ম্যাটেরিয়াল দিয়ে আছে 2 লাখ, 2 লাখ 80%। এরপরে ডিরেকশন দিয়ে আছে, আর ডিরেকশন বলা পাবো না। এখানে আমাদের রিকোয়ারমেন্ট একে বলছে যে প্রাইম কস্ট বের করতে হবে, আর রিকোয়ারমেন্ট 2 বলছে কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস কথাটা মানে হচ্ছে টোটাল কস্ট বের করতে হবে। এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 1, এক্সারসাইজ নাম্বার 6। তো এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 5 আউট অফ 8। এটা হলো পার্ট সি এর জন্য। এটা হলো টেন্ডার কস্টের অঙ্ক, এটা হলো টেন্ডার কস্টের অঙ্ক। তো টেন্ডার কস্টের এই প্রশ্নটা আমাদের এখানে ডিরেকশন অনুযায়ী আমাদের প্রশ্নে 5টা রিকোয়ারমেন্ট করতে বলছে। এটা টেন্ডার কস্ট না, এটা টেন্ডার কস্টের আংশিক। হ্যাঁ, প্রথমে আমরা নরমাল কস্ট শিট করবো, এরপরে দুইটা পার্সেন্টেজ বের করতে হবে। তো প্রথম প্রশ্নে বের করতে বলছে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে, 2 নম্বরে টোটাল কস্ট, 3 নম্বরে সেলস, 4 নম্বর বের করতে পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড টু ডিরেক্ট লেবার। তাহলে ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ বের করতে হবে। আমরা জানি ফ্যাক্টরি ওভারহেড পার্সেন্টেজ বের করার শুধু কি
উপরে উপরে ফ্যাক্টরি ওভারহেড, নিচে ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট লেবার ইনটু 100। আর 5 নাম্বার বের করতে বলছে পার্সেন্টেজ অফ ডিরেক্ট লেবার টু প্রাইম কস্ট। ডিরেক্ট লেবার টু প্রাইম কস্ট, তাহলে ডিরেক্ট লেবার অনুযায়ী আমাদের প্রাইম কস্ট বের করতে হবে। তো এই 5টা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এই প্রশ্নটা আসতে পারে, এটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নের সমাধান আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 1, এক্সারসাইজ নাম্বার 7। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 6 আউট অফ 8, এটা পার্ট সি এর জন্য। এটা হলো টেন্ডার কস্টের অঙ্ক। এই প্রশ্নটা তোমাদের 2022 সালের পরীক্ষার্থীর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নটা আমাদের উপরে তথ্যগুলি দিয়ে আছে 2018 সালের জন্য, আর নিচে তথ্যগুলি দিয়ে আছে 2019 সালের। 18 সালের উপর ভিত্তি করে আমরা একটা জেনারেল কস্ট শিট করব, আর 19 সালের উপর ভিত্তি করে আমরা একটা টেন্ডার কস্ট করব। আমাদের রিকোয়ারমেন্ট বলছে এ কস্ট শিট ফর 2018 শোয়িং এ কস্ট এন্ড প্রফিট অর লস, মানে 2018 সালে কস্ট বের করতে বলছে, প্রফিট অথবা লস বের করতে বলছে। আর দুই নম্বর রিকোয়ারমেন্ট বলছে এস্টিমেটেড কস্ট শিট ফর 2019, এই 2019 সালে যে কস্ট শিটটা এটা হলো টেন্ডার কস্ট। তো এই অঙ্কের ফুল সমাধান আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 2, এক্সারসাইজ নাম্বার 1। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 7 আউট অফ 8, এটা হলো টেন্ডার কস্টের অঙ্ক। এই প্রশ্নে আমাদের টোটাল 5টা রিকমেন্ড করতে বলছে। এক নম্বরে বের করতে বলছে কস্ট অফ ম্যাটেরিয়াল ইউজড অর্থাৎ র ম্যাটেরিয়াল ইউজড, 2 নম্বরে বের করতে কস্ট অফ প্রোডাকশন অথবা ওয়ার্ক কস্ট, আর 3 নম্বরে কি টোটাল কস্ট। আর দুইটা পার্সেন্টেজ বের করতে বলছে। প্রথম পার্সেন্টেজ হচ্ছে ওয়ার্ক কস্ট টু প্রোডাক্টিভ ওয়েজেস, 2 নম্বর পার্সেন্টেজ হচ্ছে জেনারেল কস্ট অন কি কস্ট অফ প্রোডাকশন। তাহলে টোটাল এই 5টা রিকোয়ারমেন্ট আমাদের করতে বলছে, এবং শেষে আমাদের কিছু টেন্ডার কস্টের রিলেটেড কিছু তথ্য দিয়ে আছে। তার মানে আমরা এই অঙ্কের জন্য প্রথমে একটা জেনারেল কস্ট শিট করব, এরপরে টেন্ডার কস্ট করব। টেন্ডার কস্টের জন্য যে দুইটা ওয়ার্কিং, এই দুইটা ওয়ার্কিং আমাদের ডি এবং ই তে বলা আছে। শেষে বলছে যে শো দ্য অ্যামাউন্ট অফ দ্য টেন্ডার উড বি বেসড অন দ্য অ্যাবাভ পার্সেন্টেজ, অর্থাৎ ওই যে উপরে যে পার্সেন্টগুলি বের করছে এই পার্সেন্টের উপর ভিত্তি করে আমাদের একটা টেন্ডার কস্ট করতে হবে। তো এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 2, এক্সারসাইজ নাম্বার 2। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই সাজেশনের পিডিএফ দেখতে আমার অফিসিয়াল ফেসবুক পেজ শরীফ কমার্স একাডেমি ফর বিবিএন এমবিএ, এই ফেসবুক পেজটা ভিজিট করতে পারো। এই ফেসবুক পেজের লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 8 আউট অফ 8, এটা হলো পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা হচ্ছে টেন্ডার কস্টের। প্রথমে 2017 সালের যে তথ্য, এই তথ্যের উপর ভিত্তি করে আমরা একটা জেনারেল কস্ট শিট করব, আর 2018 সালের উপর ভিত্তি করে আমরা একটা টেন্ডার কস্ট করব। তো এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট, চ্যাপ্টার নাম্বার 2, ফরম্যাট নাম্বার 2, এক্সারসাইজ নাম্বার 5। তো প্রিয় শিক্ষার্থী, এই 8টা অঙ্কের ফুল সমাধান এবং বেসিক প্রশ্নের সমাধান, বেসিক অঙ্ক শিখতে আমাদের রিভিশন ব্যাচে তোমরা এনরোল হতে পারো। আমাদের রিভিশন ব্যাচের কোর্স ফি হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর জন্য 510 টাকা। রিভিশন ব্যাচে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব এই চ্যাপ্টার 2 এর আমাদের থিওরি সাজেশন। তো চ্যাপ্টার 2 এর আমাদের পার্ট এ এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 19টা, এর মধ্যে 15, 16, 17, 18, 19, অর্থাৎ এই 5টা অঙ্ক 2021 সালে চলে আসে। তাহলে ব্যাপারটা বোঝো যে একটা চ্যাপ্টার থেকে পার্ট এর জন্য 5টা প্রশ্ন দিয়েছে, তার মানে 2022 সালে এখান থেকে 3-4টা প্রশ্ন থাকতে পারে। তো তোমরা পড়বা 1 থেকে 14 পর্যন্ত প্রশ্ন পাবো, তবে বেশি গুরুত্ব দিবে 1 থেকে 6 পর্যন্ত। এরপর আমরা পার্ট বি এবং সি এ চলে যাব। পার্ট বি এবং সি এর জন্য টোটাল 5টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে 5 নম্বর প্রশ্নটা 2021 সালে চলে আসে। তাহলে তোমরা পড়বা 1 থেকে 4, তবে বেশি গুরুত্ব দিবা পণ্যের ব্যয় ও কালীন ব্যয়ের পার্থক্য এবং একক ব্যয় ও ব্যয় একক কি, এই দুইটা প্রশ্ন তোমাদের জন্য বেশি দরকার। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 2 এর সাজেশন ক্লাস। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 3। তো চ্যাপ্টার 3 হচ্ছে কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস। এই চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার ধারণার জন্য আমরা একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি 2014 সালে পার্ট বি তে একটা, 15 সালে পার্ট বি তে একটা, 16 সালে পার্ট বি তে একটা, 17 সালে পার্ট বি এবং পার্ট সি তে একটা, 18 সালে পার্ট বি তে একটা, 19 সালে পার্ট বি পার্ট সি তে একটা, 20 সালে পার্ট বি তে একটা, 21 সালে পার্ট বি তে একটা। তার মানে 2022 সালের পরীক্ষার্থীর জন্য এখান থেকে পার্ট বি এর জন্য একটা প্রশ্ন ফিক্সড আসবে। পার্ট বি এর জন্য ভাগ্য ভালো থাকলে পার্ট সি তেও একটা প্রশ্ন আসতে পারে। তো আশা প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই চ্যাপ্টারে সাজেশন শুরু করি। এই চ্যাপ্টারের জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 6টা। এই 6টা প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান পেতে আমাদের রিভিশন ব্যাচে এনরোল হতে পারে। আমাদের রিভিশন ব্যাচে এনরোল হতে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো।
তো এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 আউট অফ 6। এটা হলো হাইলো মেথডের অঙ্ক। হাইলো প্রথম রিকোয়ারমেন্টে বলছে যে হাইলো মেথডের মাধ্যমে ভেরিয়েবল কস্ট বের করতে হবে, টোটাল কস্ট পার মান্থ, অর্থাৎ ভেরিয়েবল কস্ট এবং টোটাল কস্ট বের করতে হবে। আর 2 নাম্বার আমাদের কস্ট ফর্মুলা সূত্র y = a + bx বের করতে হবে। তো এই প্রশ্নটা হচ্ছে সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 3। তো শিক্ষার্থী এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 আউট অফ 6। এটা হলো পার্ট বি এর জন্য। তো এই পার্ট বি এর এই প্রশ্নটা আমাদের জন্য তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটা তোমরা সবাই গুরুত্ব সহকারে করে যাবে। এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিটে চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 6। তো শিক্ষার্থী এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 আউট অফ 6। এই প্রশ্নটা হাইলো মেথড এবং লিস্ট স্কয়ার মেথড দুইটা কম্বাইন করে, অর্থাৎ এই একটা ম্যাথ যদি তুমি করো তাহলে তোমার হাইলো মেথডও কমপ্লিট হবে, লিস্ট স্কয়ার মেথডও কমপ্লিট হবে। তো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, 100% গুরুত্ব সহকারে এই অঙ্কটা পড়ে যাবে। অর্থাৎ এই একটা অঙ্ক করলে তোমার হাইলো মেথডও কমপ্লিট এবং লিস্ট স্কয়ার মেথডও কমপ্লিট, তখন যে কোনো প্রশ্ন আসলে তুমি পারবা। তো এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 1। এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 আউট অফ 6 পার্ট সি এর জন্য। এটা হলো লিস্ট স্কয়ার মেথডের অঙ্ক। তো এই অঙ্কের ফুল সমাধানটা আমরা পাবো আমাদের লেকচার শিটে চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 2। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 5 আউট অফ 6। এই প্রশ্নটা হচ্ছে মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক। তো মিসিং ফ্রিকোয়েন্সির এই অঙ্কটা আমাদের সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 3 ফরম্যাট প্রবলেম নাম্বার 1। এখন আমরা চলে যাব আমাদের সর্বশেষ সুপার শর্ট ম্যাথ সাজেশন 6 আউট অফ 6। এটা পার্ট সি এর জন্য, অথবা এখান থেকে পার্ট বি তে আসতে পারে। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে আমাদের বের করতে বলছে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট এবং সেমি ভেরিয়েবল কস্ট। এই তিনটা কস্ট সম্পর্কে আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিই। ফিক্সড কস্ট হচ্ছে ভেরিয়েবল কস্ট হচ্ছে যার পার ইউনিট ফিক্সড কিন্তু মোট টাকা পরিবর্তন। ফিক্সড টাকা হচ্ছে মোট টাকা ফিক্সড কিন্তু পার ইউনিট পরিবর্তন, আর ভেরিয়েবল কস্টের মোট টাকাও পরিবর্তন, পার টাকাও পরিবর্তন। এই তিনটা সেন্সের উপর ভিত্তি করে আমাদের এখানে 6টা আইটেম দিয়ে আছে। কোন আইটেমটা কোন কস্ট এটা আমাদের ইন্ডিকেট করতে বলছে। তো এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 4 প্রবলেম নাম্বার 1। তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের এই চ্যাপ্টার 3 এর সুপার শর্ট ম্যাথ সাজেশন। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 3 এর থিওরি সাজেশন। তো চ্যাপ্টার 3 এর জন্য আমরা পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি 10টা। এখান থেকে 2021 সালে কোনো প্রশ্ন নেই, তার মানে তোমরা 10টা প্রশ্ন পড়বা, তবে গুরুত্ব দিয়ে পড়বা হচ্ছে মিশ্র ব্যয় বলতে কি বোঝায়, দত্তাংশ কি, বহন ব্যয় কি, ধাপ পরিবর্তনশীল ব্যয় কি। 4টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য প্রশ্ন দিচ্ছি 2টা। তবে প্রথম প্রশ্নটা দীর্ঘকালে সকল ব্যয় পরিবর্তনশীল ব্যাখ্যা করা। এই প্রশ্নটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের চ্যাপ্টার 3 এর থিওরি সাজেশন। আশা করি পুরো সাজেশন ক্লাসটা তোমরা এনজয় করেছো। আর তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকে সাজেশন ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই